হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অলরেডি হয়তোবা নিউজটা পেয়ে গেছেন যে ট্রাম্প তার নিজস্ব একটা ক্রিপ্টো ওয়ালেট তৈরি করতেছেন। সো যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইন ফিউচারটা কি, এবং এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে রিলেটেড অনেকে কিন্তু এই জায়গাটাতে স্ক্যাম করতেছে বা অনেককেই ঝামেলায় পোহাতে হচ্ছে। এবং আমার এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি যে আসছি, এটার মূলত অ্যাকচুয়াল কারণটা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। ভিডিওটা অবশ্যই লং হবে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছেন, যারা লং টাইম এই জায়গায় সাস্টেন করতে যাচ্ছেন, যারা ইন ফিউচার ক্রিপ্টো মার্কেটের একটা বড় মুভমেন্ট দেখতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, ট্রাম্প এই জায়গায় তিনি যখন আসেন প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হন, এবং ইলেক্টেড হওয়ার পরেই কিন্তু তিনি একটা ঘোষণা দেন, এবং ট্রাম্পের একটা মিম কয়েন আসে, এবং মিম কয়েন আসে, তারপর উনার একটা ওয়াইফের একটা কয়েন আসে, মেলেনিয়া কয়েন। সো যে যাই বলুক, এই জায়গাটাতে কিন্তু ট্রাম্প একটা হাইপ ধরতে পারছে মানুষের মনের মধ্যে যে কোনটা চলতেছে, এবং ওই অনুযায়ী কিন্তু ট্রাম্প তার বিজনেসটা করতেছে। এটা এটা সত্য কথা, এটা সবাই মানে, ঠিক আছে। সো ট্রাম্প কিন্তু তার নিজস্ব বিজনেস তার নিজস্ব গতিতে করতেছে। কিন্তু এর মানে এই না যে ট্রাম্প যেটা করতেছে শুধুমাত্র এটা সে বিজনেস, তাছাড়া কিচ্ছু না, এমনটা কিন্তু না। দেখুন, আপনারা যদি প্রতিনিয়ত নিউজ দেখেন এবং প্রতিনিয়ত যদি এই নিউজগুলো ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে ম্যাক্সিমাম এখন ব্যাংক বলেন বা ইনস্টিটিউশন বলেন বা কান্ট্রি বলেন, ম্যাক্সিমামে কিন্তু এখন বিটকয়েন কিনতেছে, রিজার্ভে রাখতেছে, ইথিরিয়াম রিজার্ভে রাখতেছে। ইথিরিয়ামের কথা আমি বলতেছি, এবং ইথিরিয়ামের ভালো ভালো দিকটা বা মন্দ দিকটা পুরাটাই আলোচনা করব। তার আগে এদিকে আলোচনাগুলো শেষ করে নিই। সো এই জায়গাটাতে যদি আপনারা দেখেন যে বিটকয়েন মাইনার নট গেইন অ্যাজ মেটা সিন্স 20 ইয়ার্স এআই ডিল উইথ নিউক্লিয়ার প্ল্যান্ট, ঠিক আছে। সো আপনারা জানেন, এবং যে বিটকয়েন যে মাইনিং করতে কিন্তু ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, এবং তারা কিন্তু একটা ডিল করছে 20 বছরের। সো এখন কথা হচ্ছে, এই জিনিসটা এত বেশি কেন জনপ্রিয়? বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেট এত কেন বেশি জনপ্রিয়, এবং এই মার্কেটটা সামনের দিকে কেন এত বেশি আরও ফিউচারিস্টিক হবে, এই বিষয়গুলো কিন্তু আমি রিয়েলাইজ করে, এবং এই বিষয়গুলো আমি বুঝতে পেরে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে ধাবিত হই। দেখুন, বিটকয়েনের দামটা কোথায় ছিল, আমি দামের কথাটা বলতেছি না, দামটা ডাজন্ট ফ্যাক্ট এই জায়গাটাতে। এই জায়গায় ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে মার্কেটের ফিউচার কি, ঠিক আছে। সো যখন আপনারা দেখতেছেন যে বিটকয়েনের মধ্যে পুরো বিশ্ব এখন ঝুঁকে পড়ছে, পুরো বিশ্ব এই দিকে আগাচ্ছে, তখন অবশ্যই মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসে যে কি কারণে। আমরা তো শুধুমাত্র অনেক মানুষই আছি যারা শুধুমাত্র এই জায়গাটাতে টাকা ডিসেন্ট একটা প্রফিট বের করার জন্য এই জায়গাটাতে আছি, কিন্তু আমরা আদতেও জানি না অনেকে যে এই জায়গাটাতে যারা আমরা ডিসেন্ট শুধুমাত্র প্রফিট বের করার জন্য এখানে আছি, আদতে এই মার্কেট আরও সামনের দিকে কত বড় হচ্ছে, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এরা নিউক্লিয়ার প্লান্টের সাথে ডিল করতেছে, বা আরো অন্যান্য যে ব্যাংক এটাকে করতেছে, হোল্ড করতেছে, হ্যাঁ। সো অনেক কান্ট্রির ব্যাংক কিন্তু এগুলাকে ডিল করতেছে। কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো এল সালভাডোরের মতো, ভুটান, বা অনেক কান্ট্রি আছে যারা কিন্তু এই জায়গাগুলোতে বাইং করতেছে। ইভেন আমেরিকাও বাইং করতেছে। অনেক কান্ট্রি আছে যারা বাইং করতেছে, কিছু বলতেছে না, ঠিক আছে। এবং আপনারা যদি পাশাপাশি দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বিটকয়েন যে যে ইয়েটা আছে ট্রেড, সেটা কিন্তু ফ্রি করতেছে। অনেক কান্ট্রিতে আছে ক্রিপ্টোকারেন্সির যে ট্রেড, সেটা ফ্রি করতেছে, জিরো ট্যাক্সেস সেটা করতেছে। এগুলোর কারণটা কি? এগুলার একটা মাত্র কারণ যে আগামীর ভবিষ্যৎ, আগামীর যে পৃথিবীটা আসতেছে, এই পৃথিবীতে কিন্তু যে একটা জেনারেশন আসতেছে, যে একটা হাইভ আসতেছে ক্রিপ্টোর উপর, সেটাকে ধরার জন্য, সেটাকে ক্যাচ করার জন্য কিন্তু এই মার্কেটে এখন মানুষ সব সময়, বা যে কোনো কান্ট্রি বলেন, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এখন ওইদিকে আগানোর চেষ্টা করতেছে, ধাপিত হওয়ার চেষ্টা করতেছে, যাতে কিছু না কিছু কন্ট্রোল করতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর। এবং এটাই এমন একটা সময় আসবে, যেই সময়টাতে আপনার মনে করেন যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে কিছুটা হলেও কন্ট্রোল করে, তারা আগামী দিনের
একটা বড় শক্তিধর বা ক্ষমতাশালী দেশ হতে যাচ্ছে। ঠিক আছে, বিষয়গুলো একটু নজরে রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আপনারা দেখেন, ব্ল্যাক রক, আমি গত কয়েকদিন ভিডিওতে বলছিলাম যে ব্ল্যাক রক এই জায়গাটাতে আপনারা দেখবেন যে এখন তারা তো বিটকয়েন কিনতেছে, পাশাপাশি কিন্তু তারা হিউজ পরিমাণ এখন ইথিরিয়ামও কিনতেছে। ঠিক আছে, ব্ল্যাক রক ইথিরিয়াম কিনতেছে। আপনার মনে করেন যে বিভিন্ন কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলো কিন্তু যে নরওয়ের বেশ ক্রিপ্টো ব্রোকারেজ ফিল্ম থ্রি মেড ইটস ফার্স্ট বিটকয়েন পারচেজ উইথ 10 বিটিসি ফর বিটকয়েন স্ট্র্যাটেজি। বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এখন ব্রোকারেজ আসতেছে, এক্সচেঞ্জ আসতেছে, নিজস্ব এক্সচেঞ্জগুলো, ওয়ালেটগুলো আসতেছে। ঠিক আছে, সো দেখুন, এটার মূলত একটা মাত্র কারণ যে এই জায়গাটাতে মানুষ এখন বেশি করে টাকা ইনজেক্ট করতেছে। এই জায়গাটাতে মানুষের আগ্রহটা সবচেয়ে বেশি হয়ে গেছে, বিধায় কিন্তু প্রত্যেকটা দেশ এখন এই দিকটাতে এডিক্টেড হয়ে যাচ্ছে এবং ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে, কন্ট্রোল করার চেষ্টা করতেছে, যেটা ট্রাম্প কিন্তু অনেক আগে থেকে শুরু করে দিছে। ঠিক আছে, সো এই যে Trump economic advisor Kevin has to disclose Coinbase holding worth between 1 million to 5 million per Bloomberg. He also revealed receiving a salary 50,000 for Coinbase for serving the board. So এই যে জায়গাগুলোতে, ঠিক আছে, এই যে জায়গাগুলোতে আপনার মনে করেন যে তারা ট্রেজারি বিল পাস করতেছে, তারা রিজার্ভদের জন্য বিটকয়েনের চিন্তা ভাবনা করতেছে, তারা কিছু কিছু ইয়া কয়েন আছে, অল যে কয়েনগুলো আছে ভালো ফান্ডামেন্টাল, সেগুলো তারা রিজার্ভ করার চেষ্টা করতেছে, এর মধ্যে ওয়ান অফ দ্য ইথেরিয়াম। ঠিক আছে, এগুলোর কারণটা ওই একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার কন্ট্রোল করার ক্ষমতা তারা রাখতে চাচ্ছে। ঠিক আছে, সো এই জায়গায় ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলি পাস বিল অ্যালাউইং স্টেট টু রিসিভ পেমেন্ট ইন বিটকয়েন অ্যান্ড ডিজিটাল কারেন্সি 68 ভার্সেস 0 ভোট অ্যাডভান্সিং সেনেটেড নেক্সট। সো এটার মানেটা কি জানেন? এটার মানেটা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমি এর আগেও আলোচনা করছিলাম, তারপরে এই বিষয়টা আপনাদেরকে বলি যে একটা সময় আসবে যখন এই যে কারেন্সি, এখন বলেন যে কোনো কারেন্সি বলেন, এই যে কারেন্সি, এই কারেন্সি কিন্তু একটা সময় থাকবে না। থাকবে কি আপনার ক্রিপ্টো কারেন্সি, যে ইয়াটা ক্রিপ্টো ক্রিপ্টো ইয়ারটা থাকবে, ক্রিপ্টো কারেন্সি থাকবে, মানে আদার যে ফিয়াট কারেন্সিগুলো আছে, এই কারেন্সিগুলো হয়তো বা একটা সময় শেষ হয়ে যাবে, ওর পরিবর্তে আসবে আপনার হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, যেটার মাধ্যমে আদান প্রদান হবে, এবং এই আদান প্রদানের মাধ্যমেই কিন্তু মানুষ সামনের দিকে আপনার যে কোনো ইয়া করবে, আপনার কেনাকাটা বলেন বা যে কোনো কিছু বলেন, এটা করবে সামনের দিকে ইন ফিউচার। দ্যাটস ওয়াই কিন্তু এটার পটেনশিয়ালটা অনেক অনেক বেশি আদার যে ফিয়াট কারেন্সি আছে বা আদার যে মার্কেট আছে তার তুলনায়। আপনারা এখন বুঝতে পারতেছেন আস্তে আস্তে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। যেই জায়গাটাতে ডলার, যেই জায়গাটাতে ডলার ডমিনেন্স করতেছে পুরো ওয়ার্ল্ডে, এবং তাদের হাতে এখন শক্তি, ক্ষমতা সব কিছু আছে, তারা যদি এখন ক্রিপ্টোর ডমিনেন্স নিতে চায় বা ক্রিপ্টোর ডমিনেন্স তারা করতে চায়, তার মানে তারা বুঝতেছেন, আমেরিকার কথায় ধরলাম, যে তারা তাদের শক্তিটা কোন জায়গাটাতে পৌঁছে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু ক্রিপ্টোর দিকে মানুষ, কান্ট্রি, ব্যাংক ঝুঁকতেছে, কারণ যে যত বেশি এগুলো অ্যাডপ্ট করতে পারবে, সে তত বেশি কন্ট্রোল করতে পারবে কি দুনিয়াকে। এই যে পটেনশিয়ালতা, এই যে বিষয়টা আছে, এইটা দেখে এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আমরা যেই কান্ট্রিতে থাকি, এই কান্ট্রিগুলোতে কিন্তু 20, এটা বেশি হয়ে যাবে, 10% অথবা 15%-এর মতো মানুষ এগুলা বিষয়ে জানে, এর বাইরে কিন্তু অনেকেই জানে না, ম্যাক্সিমাম মানুষকে জানে না, এবং অনেকে কিন্তু এটাকে গ্যাম্বলিং মনে করে। সো এই যে অ্যাডভান্টেজ, এই যে অ্যাডভান্টেজে আপনি থাকতেছেন এবং আপনার কাছে যে কারেন্সি হোল্ড করা থাকতেছে, এটা কিন্তু আপনার ইন ফিউচারে আপনাকে এমন একটা বুস্ট, এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, যদি আপনি এই জায়গাটাতে ধৈর্য ধরে থাকতে পারেন এবং এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অনেক কিছু জানেন বা অনেক কিছু জানার চেষ্টা করেন, বা আপনার অনেক কিছু নলেজ আছে, অ্যাকনলেজ করলেন, গ্যাদার করলেন। ঠিক আছে, আপনি কিন্তু ইন ফিউচার ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে এটা ইয়া ইয়া গেল, আপনার মনে করেন যে ট্রাম্পের বিষয়টা গেল, তারপর আপনার ইয়ার বিষয়টা, ওই ট্রাম্পের যে ওয়ালেটের বিষয়টা বললাম, তারপর যে আপনার এই যে
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলেন বা আদার অন্যান্য ইয়াগুলা বলেন, এই যে কাজগুলা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে পুরো বিশ্বে, এবং জয় জয়কার একটা কাজ হচ্ছে, এটার কি ইম্প্যাক্ট পড়তেছে না? ইম্প্যাক্ট অবশ্যই পড়তেছে। দেখুন, মারা এখানে কি মারা হিটস মান্থলি মাইনিং মাইলস্টোন হোল্ডস 95 90 100 and 50 BTC টু গ্রো সেকেন্ড লার্জেস্ট পাবলিক ক্রিপ্টো ট্রেজারি। ঠিক আছে, সো বিষয়টা কি জানেন, যাদের টাকা আছে বা যারা এই বিষয়গুলো জানে, ইন ফিউচার যে সামনের দিকে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অবগত, তারা কিন্তু অলরেডি এগুলা কন্ট্রোল এগুলা কিন্তু অ্যাক্সেস নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং তারা অ্যাক্সেস নিচ্ছে। যত বেশি আপনি তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবেন এই বিষয়গুলা, মানে আপনি এগুলার অ্যাক্সেস নিতে পারবেন, তত বেশি আপনার হাতে ক্ষমতা থাকবে ইন ফিউচারে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। এখন আজকে তো কোনো অ্যানালাইসিসের ভিডিও দিলাম না বা অ্যানালাইসিস না, আমি ইন ফিউচার এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বললাম। সো এখন বিটকয়েনের কথা যদি আমি বলি, এই জায়গাটাতে বিটকয়েন কি করতেছে? বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথের দিকে আছে। আপনি কোনো কারণে এই জায়গাটাতে আপনি বলতে পারবেন যে বিটকয়েন ক্র্যাশ করতেছে, বিগ একটা ক্র্যাশ করলো বিটকয়েনের মধ্যে, বা বড় একটা ইয়ে আসলো, মুভমেন্ট, খারাপ মুভমেন্ট আসলো, এরকম কিন্তু না। আপনি কন্টিনিউয়াসলি যদি মার্কেটের দিকে তাকান, সেক্ষেত্রে আপনি একটা জিনিসে শুধুমাত্র দেখতে পাবেন যে মার্কেট বুলিশ। ঠিক আছে, মার্কেট বুলিশ কিসের? বিটকয়েনের মার্কেট অল টাইম বুলিশ। এই জায়গাটাতে 3 মান্থের টাইম ফ্রেমে আসে, আপনারা দেখেন, এখানে দেখেন, আপনার কোন জায়গায় মনে হবে যে হ্যাঁ এই জায়গাটাতে একটু মার্কেটে কারেকশন আসছিল, উইদাউট এই জায়গাটাতে ছাড়া, এটা কত 22-এর দিকে 21-এর দিকে করোনার সময়, এই জায়গাটা ছাড়া আপনি দেখেন তো কোন জায়গাটাতে কারেকশন আসে? এই জায়গাটাতে কারেকশন হওয়ার পর শুধু কন্টিনিউয়াসলি মার্কেট বুলিশ, মার্কেট জায়গাটাতে শুধু বুলিশ বিটকয়েনের ক্ষেত্রে। ঠিক আছে, অলস কয়েনের ক্ষেত্রে কিছুটা হয় নাই, তবে এই জায়গাটাতে ইথিরিয়াম কিন্তু যেহেতু ব্ল্যাক রকের কথা আমি বারবার বলি যে ব্ল্যাক রক কোথায় চোখ দিছে, যে জায়গায় ব্ল্যাক রক চোখ দেয় সেই জায়গাগুলো আমাদেরকে নজরে রাখতে হবে। ব্ল্যাক রকের চোখ এখন কিন্তু চলে গেছে ইথেরিয়ামের দিকে। সো ব্ল্যাক রক এখন কিন্তু হিউজ পরিমাণ ইথেরিয়াম পারচেস করতেছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, অন্যান্য কোম্পানি করতেছে কি করে না, বাট ব্ল্যাক রক এই জায়গায় করতেছে, মিলিয়ন মিলিয়ন ডলারের ইথেরিয়াম তারা কিনতেছে ব্ল্যাক রক। ঠিক আছে, সো বিটকয়েনও তারা কিনতেছে, কালকেও গতকালকেও কিনছিল ইথেরিয়াম, ফেডালিটি কিনছে এই জায়গাটাতে 136 মিলিয়ন ডলারের কালকে 3 জুন, এবং ব্ল্যাক রক এই জায়গায় একটু কম কিনছে। ব্ল্যাক রক কিন্তু তার প্রফিট তারা কিন্তু বের করে নিচ্ছে ওইভাবে, এবং সেই হিসাবে কিন্তু তারা কিনতেছে ওই জায়গায়। ঠিক আছে, সো এখন ইথিরিয়াম বলেন বা বিটকয়েন বলেন, এগুলোর তো ইটিএফ আসছে বিধায় তারা ব্ল্যাক রক বলেন বা অন্যান্য কোম্পানি বলেন তারা এভাবে কিনতেছে। এখন অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোরও কিন্তু ইটিএফ আসার প্রস্তুতি চলতেছে। সো বুঝুন, যখন আপনার এক্সআরপির বলেন বা সোলানার বলেন বা অন্যান্য কয়েনের বলেন, যখন রুলস রেগুলেশন ঠিক করে ওগুলার ইটিএফ চলে আসবে, তার মানে বুঝতেছেন যে ওই কয়েনগুলোর হাইপটা কোন দিকে যাবে বা ওই কয়েনগুলা কোথায় যাবে। এখন অন্যান্য যে অলস কয়েন আছে সেগুলো কিন্তু অনেকটা নিচের দিকে পড়ে গেছে। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে এখন পর্যন্ত ইথিরিয়াম এই জায়গাটাতে স্টেবল একটা অবস্থান বিরাজ করতেছে। কি কারণে আপনার কি কারণে মনে হয় আপনার? একটা মাত্র কারণে, এই জায়গাটাতে ইটিএফ থ্রো বাইং হচ্ছে। ঠিক আছে, ইনফ্লো আসতেছে ইথিরিয়ামের দিকে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, সো ওভারঅল আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে ভাই, যারা নতুন আসছেন, যারা মার্কেটে নতুন আসছেন, 1 বছর 2 বছর হইলো কাজ করতেছেন, তাদেরকে একটা কথাই বলার আছে, মার্কেটে থাকুন, মার্কেটে কাজ করুন, মার্কেটে কিভাবে চলতে থাকবে, এবং বেস্ট বেস্ট কয়েনগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করুন। মার্কেটে এমনটাও ঠিক যে স্ক্যামও অনেক হয়, যে জায়গাটাতে ফেসিলিটিস বেশি সেই জায়গা কিন্তু স্ক্যামও বেশি। সো এই জায়গাটা একটু ভালো পরামর্শ নিয়ে বা ভালো গাইডেন্স নিয়ে বা নিজে রিসার্চ করে ভালো ভালো জিনিসে ইনভেস্ট করার চেষ্টা করুন, এবং ইন ফিউচারে এটার দিকে দেখুন যে এটা আসলে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। ঠিক আছে, আমি তো সব কিছু বলে দিলাম। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।